দ্যাট মিনস 4 অক্টেট, অ্যান্ড এইটাকে সেপারেট করা হয় ডট দিয়ে। এটা আমি বলেছি যে 3টা ডট দিয়ে সেপারেট করা হয়। দ্যাট মিনস এভরি এই 3টা ডটের মধ্যে 4টা পোরশন, এভরি পোরশন হ্যাভ 8 বিট, দ্যাট মিনস 1 অক্টেট। আর সেম ভাবে IPv6 এর বলেছি, IPv6 সেপারেট করা হয় ক্লোন দিয়ে, এটা ডটের জায়গায় কোলন, আর এইখানে ডেসিমেল নাম্বার ইউজ করা, আর ওইখানে হেক্সাডেসিমেল নাম্বার ইউজ করা হয়। এবং আরো যেটা ডিসকাস করেছি, মানে আইপি অ্যাড্রেস আসলে ইন ভেইন, এটা উইদাউট দ্য সাবনেট মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আইডেন্টিফাইং এইটা, এটাকে কোন আইপি, এইটাকে আইডেন্টিফাই করার জন্য আসলে এটার আইপি নাম্বার কত বা কোন ক্লাসের, এটা আইডেন্টিফাই করবে এই দিয়ে, মাস্ক দিয়ে। আর আরেকটা হচ্ছে, এটা যেহেতু কম্পিউটার আমি দিচ্ছি, এটা ডেসিমেল, কম্পিউটার বুঝে হচ্ছে বাইনারি, সো এটাকে এন্ডিং করে যে ভ্যালুটা পায় সেটাকে সে একটা নাম্বার হিসেবে চিন্তা করে। তো যার জন্য আমরা আইপির সাথে মাস্ককে যদি এন্ডিং করি, গুণ করি, আমি আমি দেখতে পাবো যে এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস না আইপি অ্যাড্রেস, সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। সো দ্যাটস দ্য রিজন সাবনেট মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা বলেছি যে সাবনেট মাস্কের একটা রুলস আছে, এটা মুখস্থ কিছু না। এই রুলসটা হচ্ছে, আমরা বলেছি যে নেটওয়ার্ক বিট শুড বি অল 1, হোস্ট বিট শুড বি অল 0। দ্যাট মিনস এটা আমি বলেছি, দ্যাট মিনস। এবং আরেকটা বলেছি যে এভরি পোর্শন, মানে আমরা কখনই এটা 255 এর বেশি লিখতে পারবো না। সেটা প্রুভও করেছি এখানে, যে এই যে আমরা প্রুভও করেছি এখানে যে 1 থেকে, দ্যাট মিনস এই 0 থেকে 7, দ্যাট মিনস এই 8 বিট, 2^0 দিলে 1, এমন করতে করতে যেটা 2^7 পর্যন্ত 128, এই টোটালটা যদি আমি মানে যোগ করি, মানে অ্যাড করি, দেন এডিশন করি, দেন the value will be the 255. এই যে 128, 64, 32, 16, 8 প্লাস এটা ইকুয়াল টু 255। দ্যাট মিনস আমরা অনেকেই বলি যে এখানে তো এর চেয়ে বেশি লেখা যায় না, আসলে লেখা যায় না, এটা এই রিজন। কিন্তু তুমি যদি অন্য লিনাক্স প্ল্যাটফর্মে হয়, তুমি 256, 257ও লিখতে পারবা। কিন্তু লিখতে পারলেই যে এটা কাজ করবে, নো, লজিক্যালি এটা কখনই কাজ করবে না, কারণ এই 8 বিটে কখনই তুমি 255 এর বেশি লিখতে পারবে না। দ্যাটস দ্য রিজন ভ্যালুটা সব সময় আমার 0 থেকে 255 হয়। আমার কথা বোঝা যায়? আচ্ছা, আমি 1 মিনিট ওয়েট করো, আজান দিচ্ছে, আমি একটু আজানের জন্য অপেক্ষা করছি। তোমরা একটু অন্যদেরকে ডাকো, কারণ মাত্র 24, সো তো খুবই খারাপ। অনলাইনে যদি এই অবস্থা হয় তো ভালো না। অবস্টাকেল অনেক কিছু থাকে, একটু সিরিয়াসলি নিতে হয়, বুঝলে? আমার এখানে ধরো কখনই ইলেকট্রিসিটি যায় না, এখন ইলেকট্রিসিটি নাই, কিন্তু আমি ঠিকই ল্যাপটপের সাথে ইয়ে করেছি। আমার কথা বুঝে নেই, এবং অনেক কিছু প্রবলেম থাকবে, বাট সবাইকে নক করো আজান শেষ হওয়া পর্যন্ত। ইজ ইট ক্লিয়ার অর নট? জি স্যার। ওকে, সো আমরা যেটা ডিসকাস করেছিলাম, এইটা আমার মনে হয় সবাই ক্লিয়ার হয়েছে। আমরা আবার ক্লিয়ার না হইলে, আজকে ফার্স্ট ডে হইলো, নো প্রবলেম, ভেরি সিম্পল ইস্যু, যে আমার 4টা পোর্শনে আমি এটার বেশি করতে পারবো না। এবং এইখানেও আমরা এটা দেখাইছি, যদি 192 হয়, এটা সবাই একটু ক্যালকুলেট করবা, 192 হইলে কত যোগ করলে 192 হয়। ফার্স্ট অক্টেট বিটটা আর সেকেন্ড বিটটা 1 করে বাকিগুলি 0 করলে 192 হয়, কারণ এটা 128, 64 যোগ করলে 192। তো এইভাবে আমরা একটু চেষ্টা করব কিভাবে 224 হয়, কিভাবে 240 হয়, কিভাবে 15 হয়, কিভাবে 16 হয়। এই 255 এর মধ্যে যত তাড়াতাড়ি আমি ক্যালকুলেশন করতে পারি উইদাউট ক্যালকুলেটর, এটা আমরা একটু প্র্যাকটিস করব। ইটস ভেরি সিম্পল, আমরা এটা করে ফেলবো। এবং এটা এই বিট কোন বিট কততে আমরা এটা অলরেডি জেনে ফেলছি, যে এই নাম্বার বিটটা, লাস্ট বিটটা হচ্ছে
8 নাম্বারের লাস্ট বিটটা 128, বাকিগুলি 7টা জিরো দিলে 120। এটা আগে আমরা অনেক কষ্ট করে বের করতে হইতো, এখন ইজিলি আমরা এটা করতে পারি। ঠিক আছে? তো এইটা হচ্ছে, এবং হেক্সাডেসিমাল নিয়েও আমরা আলাপ করেছি যে ডেসিমাল হলো 10 বেজ, দ্যাট মিনস বাইনারি 2 বেজ, এটা হচ্ছে আমরা 16 বেজ এবং আপ টু 9 থেকে এই অ্যাপ পর্যন্ত হয়, দ্যাট মিনস এটাও আমরা ইয়ে করেছি। দ্যাট মিনস উইদিন দিস এটার মধ্যে আমরা হেক্সাডেসিমাল হবে, এবং হেক্সাডেসিমাল কিভাবে হয় সেটাও আমরা দেখেছি। এইটা হচ্ছে IPv6। আমরা সময় পাইলে এটাও হয়তো কোনোদিন আলাপ করতে পারবো যে IPv6 কিভাবে হয়। এটা একটু কঠিন, কিন্তু IPv4 না জানলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট মানে টু আন্ডারস্ট্যান্ড যে IPv6, এবং বলেছি এটা কোলন দিয়ে করা হয়, ওইটা ডট দিয়ে, একটুকু আমরা আগে জানবো। এবং এটার পোর্শন হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এটার পোর্শন হচ্ছে 8, আর ওইটার পোর্শন হচ্ছে 4। মানে আমার কথা কি শোনা যায়? जी सर। জি স্যার। এইটের মধ্যে আমি যেটা বলেছিলাম লাস্ট ক্লাসে, এই 8 পোর্শনের মধ্যে ওইখানে যেমন 8 অক্টেক বা একটার মধ্যে 1 অক্টেক, আর মানে 4টা অক্টেক থাকে, বা 8 বিট 8 বিট 8 বিট 8 বিট, এই জন্য 32 বিট হয়। আর এখানে 128 বিট হয়। রিজন হচ্ছে এখানে হচ্ছে এই 8টা পোর্শনের মধ্যে প্রতি পোর্শনে হচ্ছে 16 বিট করে। 16 বিট, এখানে 16 বিট, এখানে 16 বিট। এখানে দ্যাট মিনস হেক্সাডেসিমালের একটা ডিজিট হচ্ছে 4 বিট, তার মানে 4 4 16। এখানে 16 বিট, এখানে 16 বিট। এই 16 ইন্টু 8 দিলে এখানে হলো 128 বিট। এই যে একটাকে এক্সাম্পল হিসেবে দেখাইছে, এখানে হেক্সাডেসিমাল এইটা, আর ডেসিমাল হইলে 16 বিট হবে। সো এবং এটার আমরা কনভার্সনটাও করেছি ওখানে। আমরা কিভাবে কনভার্সন করতে হয় ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল 168, এটাকে আমরা আগে বাইনারিতে করেছি। বাইনারি করে হেক্সাডেসিমাল করলে, এটা বাইনারি যদি হয়, হেক্সাডেসিমাল 1 বিট, একটা বিট মানে 4টা, বাইনারি বিট হবে 4টা। এই 4টা এখানে হেক্সাডেসিমালের একটা, এখানে একটা, এটা আমরা করেছি। এটা একটু প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারি যে 168 এর হচ্ছে A8 কিভাবে হয়। সো এই হচ্ছে আমাদের কাজ। এবং আমরা যেটা বলেছি, আমরা বলেছি এখানে এই ক্লাসের কথা বলেছি যে মানে 5টা ক্লাস হয়, এবং এই 1 2 to 3 পর্যন্ত আমরা ইউজ করি ক্লাস A B C, যেটা হচ্ছে A কে বলেছি 0 থেকে 127, B কে বলেছি 128 থেকে 91, এবং C কে বলেছি 192 থেকে 2 to 3। দিস ইজ 2 to 3। এটা আমরা বলেছি 2 to 3। আর রেস্ট অফ দা মানে 2 to 5 পর্যন্ত আমরা যাওয়া লাগবে। এর মানে রেস্ট অফ দা হচ্ছে মাল্টিকাস্ট বা ডিফারেন্ট আসলে রিসার্চ মানে এবং মাল্টিকাস্টের জন্য ইউজ হয়। এবং এইটাও বলেছি যে আমরা ABC এর জন্য আসলে দিস ইজ দ্য রেঞ্জ 1 to 127। এর মানে আরেকটা কথা বলেছি, দিস রেঞ্জ ইজ অনলি ফর দা মানে আইডেন্টিফাই করব ক্লাস প্রথম অক্টেক দিয়ে ভ্যালু দেখে। প্রথম অক্টেক যদি কোনো একটা প্রথম অক্টেকে যদি 1 থেকে 27 থাকে, আমি বলবো এটা ক্লাস এ। সেটা যদি 126 থাকে, এরপরে থাকে 192, এর মানে এটা 192 এখানে আছে ক্লাস সি, এটা ক্লাস সি হবে না, কারণ প্রথম অক্টেকে আছে 120। এর মানে পরের গুলি চিন্তা করবো না ক্লাস আইডেন্টিফাই এর ক্ষেত্রে। আর সেম ভাবে 128 থেকে 191, ইফ ইউ ফাইন্ড উইদিন দিস ভ্যালু দেন ইট শুড বি দ্য ক্লাস বি। এইটা আমরা বলেছি, এবং ক্লাস সি আমরা আইডেন্টিফাই করবো এইভাবে। দ্যাট মিনস আমরা সবসময় দেখি 192 ইউজ করি, 192 168 সামথিং লাইক দ্যাট। দ্যাট মিনস 2 to 3 পর্যন্ত ফর ইউজার। এবং আরেকটা কথা বলেছি যে আইডেন্টিফাই করার জন্য ক্লাস এই মাস্কের জন্য আমি বলেছি, দ্যাট মিনস মাস্কিং এর জন্য ইউ নিড টু আইডেন্টিফাই যে এটা দুইটা পার্ট আছে আইপির, যে হুইচ পার্ট ইজ নেটওয়ার্ক, হুইচ পার্ট ইজ হোস্ট। এভরি আইপির হ্যাভ টু পার্ট। যেটা আমরা মোবাইলের একটা এক্সাম্পল দিয়েছিলাম, যদি আমি এয়ারটেল ইউজ করি, আমার এয়ারটেলের একটা নাম্বার আছে, মানে যেটা আমি নেটওয়ার্ক। এরপরেরটা হলো হোস্টের কথা বলেছি। আমি যদি রবি ইউজ করি, রবির প্রথম একটা 018 সামথিং এটা। আর আমি যদি গ্রামীণ ইউজ করি 017 বা 013, এই ওর নেটওয়ার্ক এটা আমারও থাকবে 017, আর তোমারও থাকবে 017, কিন্তু হোস্ট নাম্বার কিন্তু শুড বি চেঞ্জ। এই সেম ভাবে নেটওয়ার্ক শুড বি সেম, হোস্ট নাম্বার উইল বি চেঞ্জ। মানে নেটওয়ার্ক নাম্বারটা অ্যাজ ইট ইজ ফিক্স হবে, সরি, নেটওয়ার্ক নাম্বারটা ফিক্স, ওইটা হচ্ছে চেঞ্জ হবে।
সো সেম ভাবে আইপির ক্ষেত্রে সেম মেথড। এই যে তোমাকে নেটওয়ার্ক বিটটা আইডেন্টিফাই করতে হবে, যেমন কোনটা রবি কোনটা ইয়ে। আমি এইটা দেখেই প্রথমটা নেটওয়ার্ক ক্লাসের, বাকিটা হোস্ট, এইটা দেখেই বুঝতে পারবো ও আচ্ছা এটা রবি, এবার দ্যাট মিনস এটা হলো ক্লাস এ। আর ক্লাস বি হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল, প্রথম দুইটা নেটওয়ার্ক বাকিটা হোস্ট। ক্লাস সি এর প্রথম তিনটা নেটওয়ার্ক বাকিটা হোস্ট। দ্যাট মিনস এইটা এটা আমি বাই ডিফল্ট এইটা দেখে আমি ক্লাস আইডেন্টিফাই করব। এট দ্য সেম টাইম বেসড অন দিস মানে আমি মাস্কিং বসাবো। আমি মাস্কিং এর একটা রুলস এর কথা বলেছি যে নেটওয়ার্ক বিট শুড বি অল ওয়ান, হোস্ট বিট সব জিরো। এখন এই যে নেটওয়ার্ক বিট শুড বি অল ওয়ান, হোস্ট বিট জিরো, এই নেটওয়ার্ক বিট যদি আমি অল ওয়ান দিই, এখানে 8টা ওয়ান, এখানে 8টা জিরো, 8টা জিরো, 8টা জিরো, এই 8টা ওয়ান নেটওয়ার্ক বিট অল ওয়ান, এখানে 8টা ওয়ান যেহেতু 8 বিট, এই 8টা ওয়ান যোগ 255, এই জন্য 255,000। এইখানে হচ্ছে 16টা ওয়ান, এখানে 8টা ওয়ান, এখানে 8টা, নেটওয়ার্ক বিট সব ওয়ান, হোস্ট বিট সব জিরো। ভেরি সিম্পল মানে কনসেপ্ট। আর মানে এখানে 8টা জিরো, 8টা জিরো, তো 8টা জিরো মানে আসলে একটা জিরো, আর 8টা ওয়ান, 8টা ওয়ান, 255, ইজ ইট ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। সো আমার মনে হয় যারা আজকেও আসছি, সো তাদের জন্য এটা একেবারে ম্যাটার না, এটা আমরা আগেও অনেকে জানি, এবং জাস্ট আমি একটু আবার এটা ক্লিয়ার করে দিচ্ছি যারা আগে। আর এটা আমি বলেছি আসলে মুখস্থ করব না, কোনো জিনিসই মুখস্থ করার মনে থাকে না যদি সেটা তুমি রেগুলার, এটা এমন না যে উইন্ডো ডোর টিচার, নট লাইক দ্যাট। তুমি সারাদিন দেখো এই জিনিস, যে জিনিস তোমার চোখের সামনে সারাদিন আসবে না সেই জিনিস কিছুদিন পরে ভুলে যাবা, যদি আমরা এটাকে ফিল না করি, ওটাকে সুন্দরভাবে বুঝে না পড়ি। সো এই হচ্ছে আমার এটা মাস্কিং আমি দেখেছি। এখন যে কোনো মাস্কিং আমরা এটাও করেছি, মাস্কিং কিভাবে এখন আজকের জায়গায় আসি। দিস ইজ দ্য প্রাইভেট, এটা আমরা একটা নিউ গত দিনের আলাপের এই আলাপটা আমরা করি নাই, এটার থেকে করব, যেটা হচ্ছে একটা প্রাইভেট অ্যাড্রেস এন্ড পাবলিক অ্যাড্রেস। ইজ দেয়ার এনি ডিফারেন্ট? হোয়াটস দ্য মিনিং অফ প্রাইভেট এন্ড পাবলিক? এনি আইডিয়া ফ্রম এনিওয়ান? আমরা এই কথাটা শুনি না, প্রাইভেট এন্ড পাবলিক অ্যাড্রেস। জি স্যার। What's the difference between private and public? Is there any difference or same? আমরা তো এটা শুনি যে প্রাইভেট এন্ড পাবলিক অ্যাড্রেস, এটা কি? স্যার পাবলিক অ্যাড্রেস স্যার মানে যেগুলো আর কি নর্মালি আর কি সাধারণ ডিভাইসে ইউজ করে আমরা 192 থেকে কত পর্যন্ত স্যার খেয়াল নাই, ওইটা মানে পাবলিক স্যার নেটওয়ার্ক। আর মানে যেটা আর কি বিভিন্ন সো এই দিস ইজ ওকে ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট। ধরো তুমি এই কোর্সে আর কিচ্ছু শিখো নাই, শুধু এইটা বুঝে গেছো, তারপরে বলবো পাবলিক আইপিটা তো সবাই ইউজ করতে পারে। না 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 না, আচ্ছা ওকে ওকে, দেখো এই ডিফারেন্টটা বুঝো, প্রাইভেট এন্ড পাবলিক। প্রাইভেট এন্ড পাবলিক দ্য ডিফারেন্টটা এইটা যদি শিখতে পারো, কারণ এটা একটা ইজি কনসেপ্ট, এটা না বুঝলে আসলে আমি মনে করব যে একটা অনেক কিছু মিস করবা। এই IPv4 এর প্রতিটা ক্লাসের কিছু প্রাইভেট, এটাকে করা হয়েছে মেকানিজম। কারো মাইক্রোফোন অন আছে, প্লিজ সুইচ অফ দ্য মাইক্রোফোন। সো এই অ্যাড্রেসটা, এটাকে এই মেকানিজমটা করা হয়েছে কেন, হয় করা হয়েছে তুমি এইটা যেন তোমার IPv4 কিন্তু শেষ হয়ে যাচ্ছিল ধরো এই ডিস্ট্রিবিউশনের সুবিধার্থে, এবং এটার হচ্ছে যে সবাই এই যদি আমি এটা মানে আমরা যদি ধরো এই মেকানিজমের পরে হয় কি, এই অ্যাড্রেস তোমাকে পারচেজ করতে হবে না, anywhere you can use. This is not routable. আরেকটা হচ্ছে routable না, using this IP you will not get the internet, but your local network you can use এবং কমিউনিকেশনের জন্য ইউজ করতে পারবা। তো এটার সুবিধাটা হচ্ছে ধরো তুমি তুমি যে একটা ইন্টারনেটে যেতে হইলে ইউনিট দ্য পাবলিক অ্যাড্রেস, তুমি একটা নেটওয়ার্ক করতে হইলে পাবলিক অ্যাড্রেস। তো এত পাবলিক অ্যাড্রেস যদি ধরো আমাদের ইউনিভার্সিটি যদি 7-8 হাজার এমন পাবলিক অ্যাড্রেস করতে হয়, তুমি চিন্তা করো, ভয়াবহ। এবং সারা বাংলাদেশেই তো শেষ হয়ে যাবে IPv4। এই জন্য এই মেকানিজমটা করেছে এই কারণে যে কিছু অ্যাড্রেস প্রতিটা ক্লাস A B C এর জন্য কিছু একটা রেঞ্জ অফ অ্যাড্রেস কে দিয়েছে, যে এই রেঞ্জ অফ অ্যাড্রেস anywhere you can use, no need to take any permission.
এনিওয়ার তুমি এখানেও ইউজ করতে পারবা। তুমি ধরো ওই যে বারাক ওবামাও তো হয়তো দেখা গেছে অ্যাড্রেস ইউজ করতেছে, আমি এটা ইউজ করতেছি, তুমি এটা ইউজ করতেছো, সেটা আবার হয়তো তোমার কোনো রিলেটিভ অস্ট্রেলিয়া ইউজ করতেছে। এই নাম্বারটা হচ্ছে তোমার নেটওয়ার্কে লুকস লাইক এ, ধরো কারো নাম, এখানে কারো নাম যদি, ধরো কারো নাম যদি এই তোমার কোনো ভাই কারো নাম যদি হয়তো রিয়াজ হয়, তোমার বাসায় রিয়াজ নামে তার কেউ আরেকজন হবে না, আরেক ভাই বা তোমার রাখবে না, রাখবে? তুমি ধরো পাশের বাসা তোমার আত্মীয় অন্য কেউ একজন হয়তো রিয়াজ নামে রাখতে পারে, সেটা কেন কোনো বাধা নাই। সো এই ব্যাপারটা হলো এইটা, তুমি যে কোনো এই অ্যাড্রেস ইউজ করতে হলে তোমাকে কোনো আর পারমিশন নিতে হবে না, পারচেজ করতে হবে না। এটা তুমি লোকাল রাউটিং এর জন্য, লোকাল নেটওয়ার্কের জন্য ইউজ করবা। দিস ইজ কল প্রাইভেট অ্যাড্রেস। এবং এই প্রাইভেট অ্যাড্রেসের একটা রেঞ্জ আছে, এবং তুমি তোমার লোকাল নেটওয়ার্কে এই রেঞ্জের বাইরে কোনো অ্যাড্রেস ইউজ করতে পারবা না। দিস ইজ নট দ্য লিগ্যাল, দিস ইজ নট ইউর অ্যাড্রেস। ইউ গেট মাই পয়েন্ট? আমার কনসেপ্টটাকে বুঝতে পেরেছো? এখন এই রেঞ্জটা যদি তুমি না চিনো, তোমরা জি যেটা স্যার। বলতেছো, তাই তো ভয়াবহ। কেমন ভয়াবহ হবে দেখো, তুমি আগে দেখো ক্লাসের রেঞ্জ হচ্ছে 10.0.0। এই 10 এর পরে 1 থেকে 255, 1 থেকে 255 পর অক্টাকে 1 থেকে 255 যেখানেই দেখো, দিস ইজ প্রাইভেট অ্যাড্রেস, নো নিড টু পারচেজ। তুমি তোমার নেটওয়ার্কে ইউজ করতে পারো। দেখো তোমার এখনই তুমি চেক করে দেখো, তোমার মোবাইলে যদি গ্রামীণ যদি এই নেটওয়ার্ক ইউজ করে, এটা তুমি ফ্রিলি একটা আইপি পেয়েছো। 17 to 16, this range is private, up to 31। বাকি এই 128 থেকে 191 অল পাবলিক। ইউ নিড নট মানে রিমেম্বার দ্য পাবলিক অ্যাড্রেস। কেউ যদি বলে 192 172 ওয়ান, বলবো যে এটা পাবলিক অ্যাড্রেস। রিজন কি? কারণ 172 এই 31 পর্যন্ত প্রাইভেট, বাকি সব পাবলিক। এর মানে 172, 16, 17, 18, 90 যা আছে আপ টু 31। ইউ গেট মাই পয়েন্ট অর নট? ইজ ইট ওকে অর নট? জি স্যার। এইটা আজকে কোনো দিন যেন আর না বলি। দেখো সব জায়গায় ইউজ করে 192, 168 সামথিং, এটা এর মানে এটা প্রাইভেট অ্যাড্রেস। এইটার এই ক্লাস সি এর অন্য সব অ্যাড্রেস হচ্ছে পাবলিক। তো এখন তুমি এটা দরকার কেন বুঝো? এখন দরকার হচ্ছে তুমি পাবলিক অ্যাড্রেস তো ইউজ করতে পারো না, এটার বাইরে কোনো অ্যাড্রেস কেউ যদি তোমাকে বলে, মানে সে তোমার সিটিও সিইও বললো যে তুমি একটা নেটওয়ার্ক ডিজাইন করো, আইপি অ্যাড্রেস দিয়ে ইয়ে করো। তুমি যদি এই রেঞ্জটা, উনি বলে দিবে যে ক্লাস বি এর একটা আইপি দিয়ে তুমি নেটওয়ার্ক ইয়া করো, তুমি আইপি প্ল্যান করো, ডিজাইন করো। তুমি যদি এই ক্লাস বি এর, তুমি যদি 120.0.0 এই নেটওয়ার্ক ইউজ করে আইপি ইয়ে করো, এই কাজটা কি লিগ্যাল হবে? কথা কি বোঝা যায়? জি স্যার। তাই আমি, তুমি যদি এটা করো আমি বুঝতে পারবো তোমার নলেজের গ্যাপ আছে, না ওর দিয়ে হবে না। কারণ হচ্ছে কি, তুমি ধরো একটা, এই যে এই ধরো তুমি একটা মেজর জেনারেলের ড্রেস পরে যদি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকতে চাও, তোমাকে ঢুকতে দিবে? কেউ যদি জানে তুমি ওই ড্রেসটা কি অথরাইজ, তুমি পরার জন্য অথরাইজড? না স্যার। তুমি এখন পরে যদি ঘুরো, এখন তুমি সেম ভাবে সেম ক্রাইম হবে। তুমি যে আইপিটা তোমার না, সেই আইপিটা তুমি যদি ইউজ করো, কিন্তু এই রেঞ্জের মধ্যে তুমি ইউজ করতে পারো, তোমার কোনো পারমিশন, কোনো ইয়ে নেই, ইউ ক্যান ইউজ। সে দ্যাটস দ্য রিজন তোমাকে এই রেঞ্জটা চিনতে হবে যে এটা প্রাইভেট অ্যাড্রেস। কি ক্লিয়ার অর নট? একেবারে মুখস্থ থাকতে হবে, কোনো জিনিস জি মুখস্থ স্যার। না, কিন্তু স্যার এটা মনে মানে রাখতে হবে যে ক্লাস, হ্যাঁ সরি, মানে হচ্ছে স্যার প্রাইভেট অ্যাড্রেস ইউজ হয় আর ওয়ানে হচ্ছে পাবলিক অ্যাড্রেস ইউজ হয়। ওয়ানে পাবলিক অ্যাড্রেস ইউজ হবে। কে জানি স্যার আর কি বলতেছিল? স্যার স্যার, এটা ইন্টারনেটে সহজ স্যার হচ্ছে ইন্টারনেটে ইউজ হওয়া সকল আইপি তো পাবলিক আইপি অ্যাড্রেস।
সরি, আমি একটু বুঝতে পারিনি, আবার বলো। স্যার সহজে মানে স্যার মানে ইন্টারনেট যেগুলো যেহেতু আইপি সবগুলো তো সব পাবলিক, public হ্যাঁ, উইদাউট পাবলিক ইউ ক্যান গেট ইন্টারনেট, নাম্বার 1। তার মানে তবে তো এখানে একটা হচ্ছে সরি, বাসে ইউজ করা হয় সেগুলো হচ্ছে প্রাইভেট আইপি। হ্যাঁ, বাসায় না, যে কোনো জায়গায় তুমি প্রাইভেট আইপি সব জায়গায় ইউজ করতে পারো, মানে সেটা কোনো একটা ইস্যু না। কিন্তু ফর গেটিং ইন্টারনেট উইদাউট প্রাইভেট অ্যাড্রেস দিয়ে ইটস নট পসিবল টু গেট দ্য ইন্টারনেট। তুমি ধরো তোমার একটা সার্ভার, একটা ওয়েব সার্ভার বসাবা, ওই ওয়েব সার্ভারে সারা দুনিয়ার মানুষ অ্যাক্সেস করবে, তুমি এই 3 রেঞ্জের আইপি বসাবা, সেখানে ইন্টারনেট পাবে, সারা দুনিয়ার মানুষ একে চিনে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো হবে না। তা এখন একটা কোশ্চেন আসতে পারে, তোমাদের একটা কোশ্চেন করতে পারতা, সেটা হচ্ছে এই অ্যাড্রেস দিয়া যদি তোমাকে আমি কোশ্চেন করি, কোন একটা ভাইভাতে কোশ্চেন করে যে আমার পিসির আইপি অ্যাড্রেস, প্লিজ চেক মাই পিসি আইপি অ্যাড্রেস, তুমি দেখলা যে যে মাই পিসি আইপি অ্যাড্রেস 192.168.0.5, তুমি বললো যে এটা কি অ্যাড্রেস, তো বললো যে এইটা, তুমি বললা যে এটা প্রাইভেট অ্যাড্রেস, ক্লাস সি এর প্রাইভেট, ওকে ডান। বাট এই প্রাইভেট অ্যাড্রেস দিয়ে কি ইন্টারনেট পাবে? নো অ্যান্ড ও নো। এই প্রাইভেট অ্যাড্রেস ইউজ করে ইন্টারনেট পাবা না। কিন্তু আমি যদি কোশ্চেন করি ওই সময়, এইটা হচ্ছে পাবা না। কিন্তু আমি যদি কোশ্চেন করি, তোমার প্রথম অ্যান্সার হলো নো। তোমার এরপরে যদি কোশ্চেন হয়, বাট আই এম গেটিং দ্য ইন্টারনেট ইউজিং দিস আইপি, হাউ আই এম গেটিং, বাট ইউ উইল গেট দ্য ইন্টারনেট ইফ ইউ কনফিগার দ্য নেট অন প্যাট, নেট NAT or PAT. If you use net or PAT, then you will get the internet using this private address. Otherwise, you will not get the এর মানে network address translation and port address translation. In your router or firewall, you have to configure net and PAT. মানে কি, ওই জায়গায় net and PAT এর কাজ হচ্ছে, ওইখানে you have to preserve some public address. That means এই আইপি থেকে, যেমন ধরো ইউনিভার্সিটির আইপি থেকে যে সময় ইন্টারনেটে যেতে চায়, ওই সময় ধরো তুমি গুগলে যেতে চাও, এই পিসি চিল্লিয়া বলে যে গুগল কেউ এখানে আছে, বলবে যে এই পুরা ইউনিভার্সিটি নেটওয়ার্কে গুগল নাই, এই রাউটার বলবে যে আমি, আমার কাছে আছে। ওই রাউটার, ওইখানে রাউটারে যেহেতু নেট এন্ড প্যাড কনফিগার করেছে, ওইখানে পাবলিক অ্যাড্রেস আছে, ওই রাউটার তোমাকে এই একটা, এই তোমার প্রাইভেট অ্যাড্রেসের জায়গায় পাবলিক অ্যাড্রেস দিয়ে তাকে বাইরে পাঠাবে। দ্যাট মিনস ইফ ইউ ডোন্ট কনফিগার দ্য নেট এন্ড প্যাড ইন ইউর রাউটার অর ফায়ারওয়াল, দেন ইউ উইল নট গেট দ্য ইন্টারনেট। সো মূল কথা হচ্ছে, using this IP you will not get internet, but you will get if you configure the net and pad. এর মানে তোমাকে এই প্রাইভেট অ্যাড্রেস দিয়ে তুমি লোকাল নেটওয়ার্ক করতে পারবা, আমরা ইউ আর গেটিং দ্য ইন্টারনেট। তাই কি কাজটা হয়, সেই হচ্ছে পুরো ইউনিভার্সিটিতে ধরো 10,000 আইপি আমরা ইউজ করছি, 10,000 কম্পিউটারে গেটিং দ্য নেটওয়ার্ক, বাট উই আর ইউজিং দ্য অনলি 2 or 3 পাবলিক অ্যাড্রেস। ইউজিং 2 পাবলিক অ্যাড্রেস উই আর গেটিং দ্যাট, মানে ধরো 2 বা 3 পাবলিক অ্যাড্রেস, বাট আমরা 10,000 লোকে ইন্টারনেট পাচ্ছে। তা হাউ মেনি আইপি অ্যাড্রেস আর সেভিং? হিউজ, এ গুড নাম্বার অফ আইপি, তাই না? এই মেকানিজম না থাকলে এই 10,000 জি এর জন্য 10,000 তো পাবলিক অ্যাড্রেস ইউজ করা লাগতো না? জি স্যার। কনসেপ্ট ইজ ক্লিয়ার অর নট? সো এখন ক্লিয়ার থেকে স্যার। আমি কোনোভাবেই যেন আমি আর কোনোদিন কাউকে না শুনি যে প্রাইভেট এন্ড পাবলিক, আর একটু ঘাটাঘাটি করে দেখো প্রাইভেট এন্ড কোনটা প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জ, এটা কি আবার পড়ার দরকার নাই। 10 ইয়ে, তুমি গিয়া দেখো তোমার ইয়েতে, তুমি যে ইন্টারনেট পাচ্ছ, তুমি দেখো এখানে 172 অথবা 10 এর একটা আইপি আছে, সেটা কিন্তু প্রাইভেট অ্যাড্রেস, সেটা কিন্তু প্রাইভেট অ্যাড্রেস, কিন্তু ইউ আর গেটিং দ্য ইন্টারনেট। দ্যাট মিনস জিপি হইলে জিপি তার রাউটারে একটা ইয়ে করেছে। কারণ এত জিপি ইউজারকে যদি এত পাবলিক অ্যাড্রেস দেয়, তাহলে তো ইন্টারনেটের দাম অনেক বেড়ে যাবে। কারণ একটা পাবলিক অ্যাড্রেসের দাম আছে, এটা তো ফ্রি। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পেরেছি? জি স্যার। ওকে, সো অ্যাসাইনিং অ্যাড্রেস, এই যে দ্যাট মিনস এই বিভিন্ন, এখন কথা হচ্ছে আমি এখন যেটাতে আসছি, এই দেখো পাবলিক এন্ড প্রাইভেট অ্যাড্রেস। এর মানে তোমার এই জায়গায় কিন্তু পাবলিক অ্যাড্রেস, এই দেখো ওয়েব সার্ভার, পাবলিক ওয়েব সার্ভার, দুনিয়ার সবাই যদি সার্ভারে ঢুকতে চায়, দ্যাট ইউ হ্যাভ টু কি, তোমাকে এখানে পাবলিক অ্যাড্রেস ইউজ করতে হবে, ইউ হ্যাভ টু পারচেজ দ্য এই আইপি অ্যাড্রেস, পাবলিক অ্যাড্রেস তোমাকে কিনতে হবে, ঠিক আছে? কিনে তুমি এখানে বসাবো, আদারওয়াইজ এই দুনিয়ার সবাই পাবে না। এখানে ধরো তোমার নিজের নেটওয়ার্কে, লোকাল নেটওয়ার্ক, তুমি এখানে প্রাইভেট অ্যাড্রেস যে কোনো একটা রেঞ্জ তুমি ইউজ করতে পারো, A B or C, বাট উইদিন দ্য রেঞ্জ, হয় 10 ইউজ করবা, হয় 172, এটা তুমি প্ল্যান করবা অ্যাজ এ
অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ এ সিটিও, ইউ হ্যাভ টু প্ল্যান। এই যে দেখো কোন জায়গায় কি ইউজ করে, দেখো 172.16, এই বোঝা যাচ্ছে এটা ক্লাস বি এর অ্যাড্রেস, তাই না? এটা প্রাইভেট অ্যাড্রেস। এখন কোত্থেকে তুমি পাবলিক অ্যাড্রেস কিনবা? তুমি কিনলে আর আমি কিনলে কিন্তু এটা ইউজ করতে পারবো না। ইট ইজ নট পসিবল টু ইউজ, বিকজ আমি কিনলে আমার একটা সেট আপ দাঁড় করাইতে হবে, আমি কিনলে আমার একটা রাউটার দিয়ে ওখানে কনফিগার করতে হবে এই আইপি, এই ইয়ের সাথে আমি যেটা পাবলিক অ্যাড্রেস, এই পাবলিক অ্যাড্রেস ওই মানে যাকে যেখান থেকে কিনছি তাদের সাথে একটা কমিউনিকেশন থাকতে হবে, যেটা আইএসপি এই কাজটা করে। যেমন যেটা আমরা কি করে করি, আমরা যেখান থেকে করি অ্যাপনিক থেকে আমরা আইপি কিনি, যেমন এশিয়া রিজনের, আফ্রিকা এক 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 জায়গায় এক এক দেশে, যেমন আফ্রিকারা এক জায়গা থেকে কিনবে, এই যে এক একজন এক এক জায়গা থেকে কিনবে। আমাদের রিজন হচ্ছে অ্যাপনিক, এই অ্যাপনিক থেকে আমরা আইপি কিনবো। অ্যাপনিকে লিখলে হলো ভাই আমি এই ইয়েতে আমাকে এই আমার 10টা আইপি লাগবে, 50টা আইপি লাগবে, সে তোমাকে ওই সময় রেঞ্জ অফ আইপি দিয়ে দিবে, ঠিক আছে? এখন তোমাকে যদি 50টা ইয়েতে আইপি দেয়, সে একটা স্ল্যাশ দিয়ে বলে দিবে যে ঠিক আছে তুমি এই মানে ধরো 17 তোমাকে বলে দিল তুমি পাবলিক আইপি 203.19, 203 কি পাবলিক হবে না প্রাইভেট হবে? পাবলিক। হ্যাঁ, এটা তুমি ওই যে 192.16 এর বাইরে সবই পাবলিক। এখন যদি এটা চিন্তা করা লাগে, মাথা চুলকাও, এটা প্রাইভেট ওর পাবলিক, তাইলে আর শেষ। আজকের পরে তোমার এটা পড়াই দরকার না, এটা পাবলিক। এর মানে 19 বা 192 থেকে 223 এর মধ্যে এই 192টা ছাড়া সবই পাবলিক। সো এখান থেকে তুমি কিনবা। এখন আমার মূল কথা হচ্ছে একটু সবাই আবার একটু কনসেন্ট্রেশন দেই, একটু মনোযোগ দিই সিরিয়াস ভাবে। আজকে একটা জিনিস আমরা বুঝাবো খুব শর্ট টাইমের মধ্যে। আমরা এটা হচ্ছে সাবনেটিং। সাবনেটিং কেন, হোয়াই সাবনেটিং, এবং সাবনেটিং এর কথা শুনেছো কেউ? বলতে পারো সাবনেটিং কি? একটা নেটওয়ার্ককে কয়টা ভাগে ভাগ করা যায়? কেন হোয়াই ভাগ করা দরকার কি? কারণ স্যার আমাদের রাউটারে মনে করেন যে একটা তাই আইপি না? দিছে, বাট রাউটার থেকে তো আমরা মাল্টিপল ইউজার ইউজ করি, ওই মাল্টিপল ইউজারকে দেওয়ার জন্য আমরা সাবনেটিং ইউজ করি। যাক, কিছু একটা বলছো। সাবনেটিং হচ্ছে হলো একটা, এটা ডিস্ট্রিবিউশনের সুবিধার্থে এটা করে, আইপি যেন ওয়েস্টেজ না হয়। কেন আমি বলি, ধরো একটা কেক কিনলা, ম্যাক্সিমাম কেক কিন্তু কাটা থাকে না। কেক কি কাটা থাকে? তুমি 1 পাউন্ডের একটা কেক নিলে কি হয়, তোমাকে বলে যে ভাই স্লাইস করে দেন। তুমি যদি আবার বলো যে ভাই এটা স্লাইস করুন, আমি যদি তোমাদেরকে চিন্তা করলাম যে কেক খাওয়াবো, আমি 3টা কেক কিনে তোমাদেরকে দিয়ে দিলাম, তাই তো 3জন খাওয়া লাগবে। 3 পিস কি এটা কি খাওয়া যাবে? নষ্ট হবে, ওয়েস্টেজ হবে। আমি যদি বলে দেই ভাই এখানে তুমি এই কেকটাকে 1 পাউন্ডের কেকটাকে তুমি 11 পিস করে করবা, 8 পিস করবা, 10 পিস করবা, সামথিং লাইক দ্যাট, তাহলে 10 জনকে দিতে পারবো। আমি 3টা কেককে যদি আমি 10 পিস করে 30 জনকে দিতে পারবো, সামথিং লাইক দ্যাট। এখানে তোমাকে ধরো একটা নেটওয়ার্কে ইউজার আছে 2 to the power 16, এই যে ধরো 172.16, এইটা 0.0, এইটা একটা নেটওয়ার্কের, এইটা প্রথম 2টা অক্টেক হচ্ছে নেটওয়ার্ক, বাকি 2টা হলো অক্টেক হোস্ট, না তাই না? ওয়ান সেভেন টু 168.0.0, এর মানে এটা ক্লাস, মাথা কিন্তু এখন একটু কাজ করতে হবে। এটা ক্লাস বি এর প্রথম 2টা নেটওয়ার্ক, বাকি 2টা হোস্ট, তাই না? জি স্যার। জি স্যার। তো নেটওয়ার্ক 2টা ধরতে পারবো না, হোস্ট 2টা হচ্ছে, এই 2টা হচ্ছে এখানে কত বিট, 16 বিট। তো 2 to the power 16 হয় 65,535। এর মানে এই একটা নেটওয়ার্ক দিয়া 65,000 হোস্ট দিতে পারবা। তোমার একটা কোম্পানিতে যদি 65,000 এমপ্লয়ি থাকে, এই একটা নেটওয়ার্ক দিয়ে তুমি 65,000-কে কানেকশন দিতে পারবা। এখন তোমার নেটওয়ার্ক যদি, তোমার ব্রাঞ্চ যদি হয় 10টা, তাইলে কি তুমি 10টা এমন নেটওয়ার্ক নষ্ট করবা, আইপি নষ্ট করবা? তোমাকে ওইটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এর মানে এইটাকে প্রপারলি একটা মেথড অনুযায়ী তুমি যদি এটাকে ভাগ করো, ডিস্ট্রিবিউট করো, দিস ইজ কল সাবনেটিং। যেমন কেমন হচ্ছে, তুমি বললা যে ওই যে একটু আগে বললাম, তুমি বললা যে ভাই আমার 10টা পাবলিক আইপি লাগবে। এখন 10টা সে কিভাবে ভাগ করে দিবে? 10টা ভাগ করার তো কোনো স্কোপ নাই। তাকে হয় প্রথম যদি ক্লাস এ হয় স্ল্যাশ ক্লাস এ এর হচ্ছে মানে এক প্রথম অক্টেকটা হলো নেটওয়ার্ক, বাকি 3টে হলো হোস্ট। এর মানে হোস্টে আছে 2 to the power হলো
24, 2 এ কত লাখ ইয়া হয়? তুমি তো 10টা কিভাবে পাবা? যদি তুমি ক্লাস সিও নাও, ক্লাস সি হচ্ছে নেটওয়ার্ক হোস্ট হইলে একটা হইলো হোস্ট, একটা বিট, তো একটা অক্টেট। তো সেখানে তোমার হচ্ছে এই 255 হোস্ট হবে। তো সেখান থেকে সে 10টা কিভাবে দিবে? দেওয়ার কোনো সুযোগ আছে? আমি যে 10টা কিনবো, দ্যাট মিনস সাবনেটিং করতে হবে। সাবনেটিং অ্যালাউজ ফর ক্রিয়েটিং মাল্টিপল লজিক্যাল নেটওয়ার্কস ফ্রম এ সিঙ্গেল অ্যাড্রেস ব্লক। ইজ ইট ওকে অর নট? জি স্যার। এর মানে একটা অ্যাড্রেসকে তুমি যদি মাল্টিপল লজিক্যাল নেটওয়ার্কে ভাগ করতে চাও, তবে সেই ভাগকে আন্দাজে যে এই 10টা তোমারে দিলাম, এই 10টা এইভাবে না, তোমার একটা লজিক্যাল সেই মেথড, এই মেথডটাই হচ্ছে সাবনেটিং। কিভাবে করব? এই যে ধরো এই কোথায় কি দিছে এটা বাদ, এই জায়গায় এই যে বিভিন্ন নেটওয়ার্ককে এখানে দিচ্ছি একটা, এখানে দিচ্ছি একটা, এখানে হচ্ছে এই যে এইভাবে দিচ্ছি, কোথাও /26, কোথাও /একটা, কোথাও /24। এই আর ওই দিন আমি একটা কথা বলেছিলাম, কারো খেয়াল আছে কিনা, যে স্ল্যাশ মানে হচ্ছে স্ল্যাশ দিয়ে যেই ভ্যালুটা হচ্ছে এতগুলি নেটওয়ার্ক বিট। এইখানে দেখি কেউ পারে কিনা, একজন কফি খাওয়ার কথা ওই দিন আমার সাথে নেক্সট ইয়ার পরে, এই জায়গায় দেখি বলতে পারো কিনা এইখানে /24 এটা কেন /24 আসলে হওয়া উচিত ছিল কত? স্যার 48। এটা /24 আছে, এটা আসলে স্ল্যাশ কত হওয়া উচিত ছিল? এ ক্লাসের সেক্ষেত্রে স্যার হচ্ছে হ্যাঁ, ক্লাস এ। আর এই সেক্ষেত্রে যে স্যার 172.16 কি ক্লাসে? ভেরি গুড। ক্লাস বি স্যার। হ্যাঁ, তো ক্লাস বি হইলে এই স্ল্যাশ কত হওয়া উচিত ছিল? 64 স্যার। 16 স্যার 16। 16 স্যার। আমি তো বুঝলাম না, তোমরা আসলে কি মনোযোগ দিচ্ছ না নাকি বাবা? ক্লাস এ যদি হয়, ক্লাসে প্রথমটা নেটওয়ার্ক, বাকি 3টা হোস্ট, এর মানে স্ল্যাশ বলেছি, এই ক্লাস এ তে স্ল্যাশ হবে 8, কারণ 8টা স্ল্যাশ দিয়ে যেই ভ্যালুটা হইলো এতগুলি নেটওয়ার্ক বিট। তো ক্লাস এ এর স্ল্যাশ হবে কি 8 না? ক্লাস বি এর স্ল্যাশ হবে কি 16 না? 16 কারণ স্যার। প্রথম দুইটা নেটওয়ার্ক, পরের দুইটা একটা হোস্ট। ক্লাস সি এর নেটওয়ার্ক স্ল্যাশ হবে কত? 24। এটা তো আমি এটা কালকে তো বলেছি যে স্ল্যাশ যদি এই যা থাকে এই ভ্যালুটা হলো নেটওয়ার্ক। এখন এইখানে স্ল্যাশ হওয়া উচিত ছিল কত, হয়েছে কত? এই যে স্ল্যাশ হয়েছে এখানে 24, আসলে হওয়া উচিত ছিল কত? 16 স্যার। স্যার 16। ইয়েস, ইয়েস, ইয়েস। এই যদি দেখো কোথাও যে একটা এটা হওয়া, তোমার প্রথমটা না জানলে তো পরেরটা বুঝবে না। হওয়া উচিত ছিল 16, হয়েছে 24, দ্যাট মিনস এখানে সাবনেটিং হয়েছে। তুমি যদি বাই ডিফল্ট যেটা সেটার চেয়ে যদি বেশি থাকে, বুঝবা যে এটা সাবনেটিং হয়েছে। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার। আচ্ছা, একটা বুঝাইতে পেরেছি। তাইলে এখন যদি 172.16 2.0 দেখা, হোয়াট শুড বি দ্য মাস্ক? এটার মাস্ক কি হবে? স্যার 255 255 00। 255 ইয়েস, কে বলছে এটা? স্যার আমি তাসবিহ আল সামির। হ্যাঁ, স্যার আমি বলছি। এই যে ভেরি গুড। এখন দেখো, ও কিন্তু নরমালি বলছে। কেন বলছে? রুলসটা কি বলেছি বাবা? সবসময় 255 হইলেই তো হবে না। আমি রুলস বলছি নেটওয়ার্ক বিট শুড বি অল 1, হোস্ট বিট সব 0। এখানে নেটওয়ার্ক বিট যদি 24টা হয়, 24টা 1 হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এত অমনোযোগী হইলে হবে কিভাবে? হ্যাঁ স্যার, 172 16 2 0 স্ল্যাশ আছে কত? 24। আমি কি বলেছি? নেটওয়ার্ক বিট সব 1, হোস্ট বিট সব 0 হবে, তাই বলেছি না? বলেছিলাম 1 2 3। এটা তুমি 255 দিলে হবে? তুমি তো মাস্কের রুলসে মাস্ক দিবা, তুমি তো এ বি দেখা মাস্ক দিবা না। আমি কি বুঝাইতে পেরেছি? 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 হইছে 32 বিট। আমার রুলস কভার করছে?
নেটওয়ার্ক বিট অল 1, হোস্ট বিট অল 0, তাহলে 255। এরপর থেকে তুমি কি 1 2 3 4 এইভাবে লেখা লাগবে? ইউ ক্লিয়ার অর নট? সেম ভাবে তোমার দেখো এখানে এখন এই জায়গায় যদি দেখো এইটা ক্লাস কোন ক্লাস? ক্লাস বি স্যার। ক্লাস বি। এটার কি মাস্কিং করা হয়েছে না হয় নাই? মানে সাবনেটিং করা হয়েছে? হয়েছে স্যার, সাবনেটিং হয়েছে। হয়েছে। তাহলে হয়েছে। এটার মাস্ক কি 255 255 0 হবে? এটা কত বিটের সাবনেটিং sir. হয়েছে? কত বিটের 20 সাবনেটিং হয়েছে? 26। না 26 এর তো সাবনেটিং হয়েছে। সাবনেটিংটা আসলে কত বিট হয়েছে? ওই 16 থেকে 26 মাইনাস দিলে কত বিট? 10 স্যার। এই 10 বিটের সাবনেটিং হয়েছে। আর মানে এখানে সাবনেটিং হয়েছে 10টা বিটে। 10 বিটের ডিফারেন্ট না এখানে? এখানে সাবনেটিং হয়েছে কত বিটের? 8 বিটের, তাই না? এটা হওয়ার কথা 16, হয়েছে 24, তাই না? তো এইখানে কি মাস্কিং কি এটার মাস্কিং কি ইয়া হবে? 255 255 0 0 দিলে হবে? নো স্যার। তাহলে এটার মাস্কিং কি হবে? তিনবার 255 দেন হচ্ছে স্যার 128 যোগ হচ্ছে 32। আরে বাবা, এটা তোমরা তো মানে কালকার ক্লাসের পরে গিয়ে একটু মনে হয় চিন্তাও করো নাই। এই 26টা 1 হবে না? স্যার 26টা হবে, লাস্টে স্যার 4টা 0 হবে, এই 6টা 0 হবে স্যার। এই রুলসে এটা না? জি স্যার। নেটওয়ার্ক এবার স্যার এটা বাইনারিতে এবার কনভার্ট করা লাগবে স্যার। একটা ইজি কথা বলতেছি, মাস্কের রুলস শুড বি देयर, নেটওয়ার্ক বি শুড বি অল 1, হোস্ট বি শুড বি অল 0। আমি এর চেয়ে বেশি আর কি বলবো, আমার আর বলার কিছু নাই। সো এখন যদি এই 26টা 1 হয়, 255 255 255, আর এখানে 2 বিটের ইয়া কত হয়? 192। কেন 192? স্যার এখন 192 এখন কেন 192 যদি এখন বলি, আমার আর স্যার, কিছু 120 করার নাই। 128 প্লাস 64, এখানে মনে রাখতে হবে এই প্রথমটা 128, পরেরটা 64, এটা 32 এমন হইলে, এখন যদি আমার এখানে 3টা 1 হইতো, এখানে যদি /27 হইতো, যদি 27 হইতো, তাইলে আমি কয়টা সরি যদি 27 হইতো, এর মানে আমাকে 21 বিট 1 করতাম, তাহলে 192 এইটার + 32। সরি, তাহলে এইটার ভ্যালুটা হইতো কত? 224। 224। এখন যদি বলো 224 কেন, তা আমার আর কিছু বলার নাই। 224 কেন? কারণ এই 3 বিট, এটা তুমি মনে মনে মুখস্থই তো মুখস্থ না, তুমি ফিল করতে হবে। আচ্ছা 3 বিট, তাহলে 128 64 প্লাস 32, এর মানে 224। এটা যদি 4 বিট হতো তাহলে বুঝবে আচ্ছা তাহলে 224 25 240। ইউ ক্লিয়ার অর নট? স্যার ক্লিয়ার। জি স্যার, বুঝতে একটু নিজে কনভার্সন করেও এখন আসো এটা। এখন এই যে এটা শিখলেই কাজ শেষ। দিস ইজ লাস্ট ওয়ান। এখন কথা হচ্ছে তুমি এটা কখন, এই যে কোথাও 26, কোথাও দেখো 24, এটা কেন? এটা বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। তুমি ধরো এই এক্সাম্পলটা দেখলেই বুঝবো এটা কোন ক্লাসের আইপি? ক্লাস সি। এটা কি প্রাইভেট না পাবলিক? এটা প্রাইভেট। প্রাইভেট স্যার। এত দেরি হচ্ছে কেন? এটা চিন্তা করতেছে কেন? এত দেরি করলে হবে না। তাহলে বুঝতে হবে তোমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা, এটা কি এখানে সাবনেটিং হয়েছে কি হয় নাই? স্যার হইছে /24 হওয়ার কথা, হয়েছে স্যার। হইছে /27। হ্যাঁ, ভেরি গুড। ফার্স্ট বলতে হবে। কত বিটের সাবনেটিং হয়েছে? 3 বিট স্যার। ভেরি গুড। তো হোয়াট শুড বি দ্য মাস্ক? স্যার সাবনেট মাস্ক কি হবে? 255 তারপর হচ্ছে স্যার 224। 224। হ্যাঁ ওই যে 224। 3 জি বিট স্যার। 3 বিট তোমার মাথায় থাকতে হবে বাবা। তিনটা হচ্ছে, প্রথমটা 128 64 32 224, তিনটা হলো 224, চারটা হলো 240, পাঁচটা হলো 248। ইউ ক্লিয়ার অর নট? ক্লিয়ার। আচ্ছা, তো সো হইলো। এর মানে এখন তুমি দেখো এটার প্রবলেমটা কি, মানে কোন প্রবলেমের কারণে, মানে প্রবলেম স্টেটমেন্ট মানে এটা হলো কোন কারণে এই যে /27 হয়েছে। এখন আমি এটা বলতেছি, আমরা কিন্তু অনেক জিনিস শিখে ফেলছি। এখন আমাকে তোমার ম্যানেজার বলল
যে তোমার একটা আইপি অ্যাড্রেস আছে 192.168.20.0/24। সে বলল তোমাকে, ধরো 192 কত ছিল, 168.20.0/24 আছে, তাই না? এটাই তো, এই যে এটা না, এটা 20, তাই না? বুঝা যায়? আচ্ছা, এখন তোমার ম্যানেজার বলল যে তোমাকে আমরা এই আইপিটা আমার দেয়া আছে, ঠিক আছে? এই আইপি থেকে তুমি যেটা করবা আমার এইখানে নর্মালি হোস্ট কয়টা হয়, এই নেটওয়ার্কটা যদি ইউজ করো তুমি কয়জনকে হোস্ট, মানে তো বুঝো কতজনকে তুমি এটা দিতে পারবা। স্যার 8 বিট। হ্যাঁ, ভেরি গুড, মানে একেবারে নর্মাল চিন্তা করো, 8 বিট। এটুক তো নেটওয়ার্ক, এটা কি ধরতে পারবা? না স্যার, ফার্স্টের 3টা অক্টেট নেটওয়ার্ক। এটা তো ধরতে পারবা না, এই গ্রামীণ রবির মতো। তাইলে এখানে তুমি হোস্ট হচ্ছে 255 পর্যন্ত করতে পারবা, তাই না? জি স্যার। এর মানে কোনো এক জায়গায় দিবা 192.168.20 ডট, ধরো ল্যাবের তোমার 20টা পিসি আছে, তাইলে 1 থেকে 20 পর্যন্ত এখানে দিবা। আবার আরেক ল্যাবে আছে 20টা, 192.168.20 ঠিক থাকবে, 21 থেকে আবার 40 পর্যন্ত। ইজ ইট ওকে অর নট? এই তো, জি স্যার। তাই না? হ্যাঁ, তো এইভাবে দিয়া তুমি তোমার এটা জানতে হবে, 50, 100, 500 টাকার নোট যদি না চিনো তুমি এটা খরচ করতে পারবা? তোমার যদি 100 টাকার নোটটা তুমি না চিনো, আইডেন্টিফাই করতে, এইখানে এই নেটওয়ার্কটা দেখে যদি তুমি না বুঝো যে এখানে কয়টা নেটওয়ার্ক আছে, কয়টা হোস্ট আছে, তাইলে তো তুমি আর কিছু করতে পারবে না। তাহলে তোমার এটা বুঝতে হবে, আচ্ছা এটা ক্লাস সি, এই নেটওয়ার্কে আমার 255 পর্যন্ত আমার হোস্ট হইতে পারে, এবং এর মধ্যে দুইটা ইউজ করতে পারবো না, সেটা পরে আসতেছে, আমার হাইস্ট 253 পর্যন্ত ইউজ করতে পারো, সামথিং লাইক দ্যাট। ধরো তুমি 255 ধরলাম। এখন কথা হচ্ছে, তোমার ম্যানেজার বলল যে তোমার এই নেটওয়ার্কটা দেয়া আছে, আসলে আমি এটা এই 255টা এইভাবে দিব না, আমার অনেকগুলি ব্রাঞ্চে আমার লাগবে, আমার এই অনেকগুলি ল্যাবে আমি ডিফারেন্ট আইপি দিব, সেটা হচ্ছে আমার মিনিমাম ধরো 6টা নেটওয়ার্ক লাগবে। কয়টা নেটওয়ার্ক? 6টা। কথা বোঝা যায়? তো 6টা নেটওয়ার্ক লাগলে, আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, 6টা নেটওয়ার্ক লাগলে তুমি সাবনেটিং করতে হইলে এখানে তোমার বিট আছে কয়টা? এখানে বিট আছে কয়টা? 8টা স্যার। 8টা বিট না? সব সময় মনে রাখবা এই বিট বড় করতে হবে। তুমি সাবনেটিং করতে হইলে কোনো জিনিসপত্রের দাম বাড়লে কি জনগণের উপরে ট্যাক্স বাড়লে তো জনগণের উপরেই পড়ে, তাই না? তুমি নেটওয়ার্ক যেহেতু ধরতে পারবে না, তোমাকে নেটওয়ার্ক বাড়াইতে হইলে এই হোস্টের থেকে বিট বড় করে করতে হবে। এই জন্যই তো এখানে 24-এর জায়গা /27 হয়ে যায়। এর মানে নেটওয়ার্ক বিট বাড়তেছে কিন্তু হোস্ট বিট কমতেছে, তাই না? তোমার এখানে তোমাকে এখন চিন্তা করতে হবে, আমাকে বলছে 6টা নেটওয়ার্ক করতে। 6টা নেটওয়ার্ক করলে কয়টা বিট বড় করলে 6টা নেটওয়ার্ক হয়? ধরো 2 টু দি পাওয়ার 1, একটা বিট বড় করলে হচ্ছে না। 2টা বিট বড় করলে 2 টু দি পাওয়ার 2 তে হয় কত? 4। তাইলে 4টা নেটওয়ার্ক দিলে হচ্ছে না, হচ্ছে? না স্যার, 2 to তাইলে the 2 power টু 3 দি দিতে পাওয়ার হবে। 3 হইলে 2 টু দি পাওয়ার 3 হইলে 8টা, 2 ইনটু 2 ইনটু 2 8টা। আচ্ছা, 8টা হয়। এর মানে তুমি যেই সংখ্যাটা চাচ্ছ সেটা তো এখানে থাকতে হবে, এর মানে আছে। তাইলে আমার 3টা বিট যদি বড় করি, 3টা বিট যদি বড় করি, তাইলে আমাকে কি হবে? 6টার বেশি নেটওয়ার্ক। আমার 6টার বেশি নেটওয়ার্ক হবে। আমাকে যেহেতু 6টা চাইছে, আমি আমার ম্যানেজারকে বলবো যে স্যার, উনি প্রথম টেস্টের জন্য আমাকে বলবে যে যে কয়টা লাগবে। তুমি বললা যে স্যার আমার তো এই আমি 3টা বিট আমি বড় করলেই হবে। তাহলে 3টা বিট বড় করলে কত হবে?
স্ল্যাশ এই যে 27 /27 তুমি বলবা যে /27 হবে, এই দেখো /27 হইলে এইখানে মার্কস কি আগের মতো মার্কস দিলে হবে? না তাইলে স্যার আমার এইটা, এখন তুমি বলবে যে যে স্যার আমার 3টা বিট বড় করলেই হচ্ছে, আমার 8টা নেটওয়ার্ক হবে, এবং 8টা নেটওয়ার্ক হইলে আমার এই আমি 8 জায়গায় দিতে পারবো, এবং 8টা নেটওয়ার্ক হইলে তুমি এখন বলবা স্যার 8টা নেটওয়ার্ক, উনি যদি বলে হোস্ট কয়টা হবে, 1 2 3 4 5, 5টা বিট বাকি থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 5 এ কত 32, এর মানে স্যার প্রতি নেটওয়ার্কে 32 হবে। আপনার আপনার ল্যাবে পিসি আছে 25টা, এখানে 32 পর্যন্ত হবে, টিচারের সব মিলে এটা হয়ে যাবে। ইজ ইট ওকে অর নট? কনসেপ্ট কি খুব কঠিন? কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন যদি কেউ বলে এটা যদি ধরো 192 না হয়ে 172 থাকতো, এটা যদি এমন হইতো, ধরো এইখানে আমার 172 আছে, এটা যদি না হয় 172 হইতো, দ্যাট মিন্স তোমার 172 এখানে আছে হচ্ছে হলো ধরো হয়তো 16, তোমাকে 16 বললো প্লাস হ্যাঁ, 3 স্যার। এখন তোমাকে বললো যে এইটা আমার একটু পর্যন্ত, তুমি কিন্তু এই সময় এইটা কিন্তু ফ্রি, একটু পর্যন্ত হইলো তোমার ফার্স্টের দুইটা স্যার নেটওয়ার্ক। হ্যাঁ নেটওয়ার্ক, তাই না? তাহলে এখন তোমার 2 টু দি পাওয়ার 16 পর্যন্ত, এখানে 65,000 হোস্ট হবে এক এক নেটওয়ার্কে। এই যে 192 172, এই ধরো এখানে যদি 16, এইটাতে কত হবে, এই 20, এখানে এলো একটা এখানে একটা, এই দুইটা 2 টু দি পাওয়ার 16 হবে, মানে ধরো এই 65,535 হোস্ট হবে। এখন তোমার বস বললো যে না, আমার এখানে আমার নেটওয়ার্ক আসলে এই একটা নেটওয়ার্ক না, আমার নেটওয়ার্ক লাগবে হচ্ছে 2000। কত লাগবে? 2000। কথা কি বোঝা যায়? এখন সে বলল 2000 নেটওয়ার্ক লাগবে। এখন ওই যে আগে আমার হিসাব এখানে ছোট বলছি, এই 8টা, এটা না 2000 লাগবে। তো এখন তুমি চিন্তা করবে, আচ্ছা 2000 নেটওয়ার্ক হইলে তুমি বিট বড় করবা, এই আর এই 16 বিট ঠিকই তো, তাই না? তুমি কি এখান থেকে বড় করতে পারবা? তোমার এই যে এখান থেকে বড় করতে হবে, কারণ এটা হলো নেটওয়ার্ক, নেটওয়ার্কের পাশ থেকে নেটওয়ার্কটা করতে হবে। তাইলে এখানে 8 বিট আছে, এখানে 8 বিট, 16 বিট। এখন তোমাকে বিট বড় করতে হবে কয়টা? কয়টা বিট বড় করতে হবে? এইটা বাইর করতে হবে যে 2000-এর জন্য কয়টা বিট বড় করতে হবে, সেটা বাইর করতে হবে, তাই না? কথা কি বোঝা যায়? এখন দেখো তুমি, ভেরি সিম্পল, হয়তো হিসাবটা বেশি। এই দেখো, তোমার একবার বললে এটা বুঝবা যে দূর, এটা কোনো ব্যাপারই না স্যার। এইখানে বিট আছে তোমার, এই যে, তাই না? এটা সবগুলি জিরো দিয়ে বুঝতে সুবিধা হবে। হয়েছে? এই 16 বিট, তাই না? এখন 2000 হইলে, 2000 হইলে বুঝলা যে 2000 হচ্ছে 2 টু দি পাওয়ার 8 এ হচ্ছে 256, 2 টু দি পাওয়ার 9 এ হচ্ছে, যদি 2 টু দি পাওয়ার 9 হয়, 9 বিট নেই, 2 টু দি পাওয়ার 9 এ হচ্ছে 512। আচ্ছা 2 টু দি পাওয়ার 10 এ ডাবল হয়ে যায় না, 2 টু দি পাওয়ার 10 এ হচ্ছে 1024, তাহলে 10 বিট নিলে হচ্ছে না, ঠিক আছে 1024। আচ্ছা 2 টু দি পাওয়ার 10 এ হচ্ছে 1024, 2 টু দি পাওয়ার 11 এ হচ্ছে 2048, তাইলে কত বিট বড় করতে হবে? 11 11 বিট। এখন দেখো এখানে আছে 8, তুমি এই 8টা নিলা, এটা সাবনেটিং এর জন্য কালার আলাদা দিই, 8টা হচ্ছে না, এখানে কয়টা যাবে আরো? আরো 3টা স্যার। 9 10 11, এই যে 11 বিট। এটা কোনো বুঝার কোনো কঠিন কিছু হইলো? এক সহজ, প্রথমটা বুঝলে। আচ্ছা তাহলে তুমি তোমার বসে বললা, বস আমার এখানে তো আপনি বলেছেন ক্লাস সি বি এর অ্যাড্রেস, বি এর অ্যাড্রেসে আমার এখানে 16 আছে, তা আপনি চাইছেন 2000, 2000 হইলে আমি জানি যে 2 টু দি পাওয়ার 10 এ হয় 1024। তুমি যেহেতু 255 পর্যন্ত জানো, এটা ডাবল ডাবল, মানে এরপরেরটা হচ্ছে 2 টু দি পাওয়ার 9 এ হচ্ছে 512, 2 টু দি পাওয়ার 10 এ 1024, 1024 হচ্ছে না। যদি তোমার 1000 বলতো তাইলে তুমি 10 বিট নিলে হইতো, এখানে বলছে 2000, তাইলে হলো পরের 11 বিট নিলে 2048, তাইলে আমি 11 বিট হয়ে যাচ্ছে। এখন তোমার এটা মাস্কিং ওই
মাস্কিং এর থিওরি কি চেঞ্জ হবে? তাহলে এখানে 255, এখানে 255, 255, এখানে 224, হ্যাঁ স্যার। তাই না? আর এখানে নেটওয়ার্ক হবে কয়টা? 2048টা। 2048 সব ডান, আমি কিন্তু সব করে ফেলছি। এখন দেখো তুমি, আমি যদি এখন এটাতে যাই, এখন দেখো এখানে বলছে 8টা নেটওয়ার্ক হবে। টু টু দি পাওয়ার এই 3 তে তো বুঝছো যে টু টু দি পাওয়ার 3 তে 8টা নেটওয়ার্ক না? তো এখানে 8টা নেটওয়ার্ক হয়েছে না? হয়েছে? জি স্যার। এখন একটা কোশ্চেন, তুমি 8টা কিন্তু বুঝে গেছে 8টা হবে, ওইখানে বুঝে গেছে 248টা হবে, কিন্তু একটা জিনিস বুঝো নাই। তোমাকে যদি বলা হয়, এটা বলিও নাই, তুমিও বুঝো নাই, বুঝেও নাই, বুঝলে আমাকে বলো। তোমাকে যদি তোমার ম্যানেজার বলে স্যার 8টা বের করে ফেলছে, টু টু দি পাওয়ার 7 হবে, ও ম্যানেজার বুঝে ফেলবে যে কাহিনী তুমি বুঝে গেছো। তুমি যদি আমাকে এসে বলো স্যার এটা আপনি প্রথম যেটা বলছেন এটা টু টু দি পাওয়ার 7 হবে, আর ওইটা হবে স্যার টু টু দি এটা টু টু দি পাওয়ার 7 না, মানে স্ল্যাশ বা স্ল্যাশ 27, আর পরেরটা হচ্ছে স্ল্যাশ 27 ক্লাস বি, আর ওইটা হলো ক্লাস সি, আর ওইটাতে ইউজার হবে হলো নেটওয়ার্ক হবে হলো 8টা, আর এটাতে নেটওয়ার্ক হবে 2048টা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যদি তোমার ছোটটা দিয়ে বুঝাই তাহলে বড়টা বুঝতে সুবিধা হবে। এখন এখানে যদি বলে যে হ্যাঁ 8টা নেটওয়ার্ক বের হয়েছে, ভেরি গুড। এখন তুমি আমার 4টা ল্যাবে 4টা দিয়ে দাও, তোমার ওই যে নেটওয়ার্ক ল্যাবে দিয়ে দাও এই তোমার এক এক নাম্বারটা, 2 নাম্বারটা দিয়ে দাও হলো ডেটাবেজ ল্যাবে, 3 নাম্বারটা দিয়ে দাও লিনাক্স ল্যাবে, 4 নাম্বারটা দিয়ে দাও ওই ল্যাবে, ঠিক আছে, ওরাকেল ল্যাবে, ডান। বাকিগুলি তোমার থাক, পরে ইউজ হবে। এখন তুমি 1 নাম্বার এই কয়টা তুমি কিভাবে বুঝবা? কারণ তুমি /27 মানে এটা কিন্তু ঠিকই বুঝতেছো যে এখানে তোমার একটুক বুঝতে হবে এটা ক্লাস সি, এটার মাস্কিং কি হবে এটা বুঝতে হবে, এবং এটাও বুঝতেছো আচ্ছা ক্লাস সি হইলে 24 হয়, আর এখানে 3, তাহলে 3 বিট নেটওয়ার্কের জন্য, হোস্টের জন্য, এর মানে একটা নেটওয়ার্কে 32টা হোস্টের বেশি হবে না। এটা কি বুঝতেছি আমরা? কোন নেটওয়ার্কে 32-এর বেশি হবে না, এটা কি বুঝতেছি? এটা ক্লিয়ার না স্যার। এই যে এইখানে একটা নেটওয়ার্কে এইটা ধরো একটা নেটওয়ার্ক আমরা বললাম যে জিরো নেটওয়ার্ক, কোন একটা গুলশান ব্রাঞ্চে দিলাম 192.168.20.0/27, তো সেটার মাস্ক হবে 255, 255, 255, 224। এইখানে নেটওয়ার্ক বিট হচ্ছে এখানে কত, এই 3টা এখানে কিন্তু নেটওয়ার্ক বিট, বাকি 5টা কত হোস্ট, তাই না? এই জি স্যার। নেটওয়ার্কে /20 মানে 2 টু দি পাওয়ার 5 পর্যন্ত, তার মানে 32টার বেশি হোস্ট হইতে পারবে না। হবে? হবে? না স্যার। বুঝতে এই পারছি স্যার এখন। হ্যাঁ, এখন এখানে যে 8টা নেটওয়ার্ক হবে, 2 নম্বর নেটওয়ার্কও 32টা হোস্ট হবে, 3 নম্বর নেটওয়ার্কও 32টা, 4 নম্বর। এখন তুমি 2 আর 3, 4 বুঝবাটা কিভাবে? আমি সেটা বলতেছি। এখন তোমাকে যদি 1 নম্বর নেটওয়ার্কেই দেখো, তুমি এখানে তো বুঝতেছো 32টা হচ্ছে। এখন মানে হাইয়েস্ট টু দি পাওয়ার 32 হয়, এর মানে 0 থেকে তুমি প্রথম নেটওয়ার্কটা হচ্ছে এখানে 0, পরের নেটওয়ার্কটা হচ্ছে 32, এরপরেরটা হচ্ছে 64, তাই না? এরপরেরটা হচ্ছে এখানে 32 করে করে বাড়বে। কত করে বাড়তেছে? 32 করে স্যার। করে করে, এর মানে 64 যেই নেটওয়ার্কটা তুমি ধরো ডেটাবেজ ল্যাবে দিলা 64/27 নম্বর নাও, এটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে কখনোই 32টার বেশি হোস্ট হবে না, এবং এই যে 64 হলো নেটওয়ার্ক, এটা ইউজ করা যাবে না। এর মানে 65 থেকে এই একেবারে 30 টু 96 এর হলো 95ও ইউজ করা যাবে না, কারণ দুইটা ইউজ করা যায় না। সেটা কেন পরে আসতেছি। এর মানে তুমি ধরো 96 পর্যন্ত যদি ইউজ করা যায় সেটা বুঝলা। এর মানে তুমি যদি একজনকে বলো যে 65 থেকে তোমার 94 পর্যন্ত তুমি দিতে পারবা ওই ল্যাবে, এর মানে 65 থেকে 94 পর্যন্ত ভ্যালিড আইপি ওই ল্যাবে দিতে পারবা। কনসেপ্ট ক্লিয়ার অর নট? স্যার আরেকবার একটু বলবেন স্যার। স্যার আপনার সাউন্ড আসে নাই মাঝখানে।
না বুঝলে সাউন্ডটা কম আসে, বুঝো নাই? এখন আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি কি বলেছিলাম, মানে এখন আরেকটা মেথড বলছি, ক্লিয়ার না হবে। আমি কি বলেছিলাম, এখানে কত বিট? 1 2 3 4 5 6 7 8, 8 বিট না? জি স্যার। স্ল্যাশ কত? 27 না? 27 স্যার, যার কারণে এ- ফার্স্টে 3টা নেটওয়ার্কে যাবে, পরের 5টা হচ্ছে এইটার হোস্টে। এইটার কি এইটার 3টা বিট না? 3টা বিট তো নেটওয়ার্ক, তাই না? এইটার নেটওয়ার্ক গুলি কি হবে? এটার কম্বিনেশনটা হবে এই 3 বিটের কম্বিনেশন যেটা হবে, এই এই কম্বিনেশন কি 8টার বেশি হবে? এই 3 বিটের কম্বিনেশন কি 8 বারের বেশি হবে? যেহেতু 2 টু দি 3 হবে না, তাহলে এটার কম্বিনেশনটা বলো তো কি হবে? বলো তো, এখন থিওরিটিক্যাল আমি বুঝাচ্ছি, তাইলে তুমি ওটা বুঝে যাবে। এটার কি হবে বলো? 0 0 1, তাই না? পরের গুলি তো 5টা জিরো তো হবেই। 1 2 3 সরি 1 2 3 4 5, এটার কম্বিনেশন এটা না? বুঝতেছো? এই 3টার কম্বিনেশন কি হবে? এটা পরেরটার কম্বিনেশন কি হবে? কি হয় কম্বিনেশন? জি স্যার। জি স্যার। এরপরেরটার কম্বিনেশন কি হবে? 0 1 স্যার 1 ওয়ান তারপরের কম্বিনেশন কি হবে? 1 1 স্যার। তারপরের কম্বিনেশন কি হবে? 1 1 1 0 কি 1 1 তারপরের কম্বিনেশন কি হবে? 1 1 তারপরের 0 কম্বিনেশন কি হবে? এই যে 1 আমরা 1 স্যার। এই যে আমরা তিনটার, এই যে আমরা ডবল থ্রি বলছি, এই যে আমি ডবল থ্রি বলি, এই যে 3টা 1 পর্যন্ত গেছে না 3 বিট? এখন দেখো এটার কম্বিনেশন 1 2 3 4 5 6 7 8 হইছে 8টা, হইছে না? কম্বিনেশন 8টা। জি স্যার। এই 8টা নেটওয়ার্ক। এখন তুমি এই যে 1 নম্বর নেটওয়ার্কটা হচ্ছে 0, 2 নম্বর নেটওয়ার্কটা হবে এখানে কত হবে বলো? কত হবে? 2 নম্বর নেটওয়ার্কটা কত? 32 না? জি স্যার 32। এই যে 32 না, এটা এরপরে তুমি আর এটা হিসাব করা লাগবে না, আমি তোমার এখন বোঝানোর জন্য বলতেছি। এরপরে 3 নম্বর নেটওয়ার্কটা কত? 64 স্যার। 64 স্যার। ও এখানে 32 কত? 64 64 না? 64 স্যার। 64/27, বুঝতে পারছো তুমি? এই আগে লাস্টে হইতে হইতে লাস্টের নেটওয়ার্কটা হবে 224/27। ইউ ক্লিয়ার অর নট? এর মানে এটার একটা ম্যাজিক নাম্বারও আছে। তুমি এটা আমি তোমার মানে থিওরিটিক্যালি বুঝাইলাম। আর ম্যাজিক নাম্বার হচ্ছে এই /27 এর 27 এর বোঝা যায় লাস্টের ভ্যালুটা কত? 32 না? এই যে যেই 3টা বিটের লাস্টের ভ্যালুটা কত? 32। এর মানে এখানে বুঝতে হবে 32 করে বাড়বে। এখন প্রতি নেটওয়ার্কে 32 করে হবে। এর মানে এখানে দেখো 32 হইলে প্রথমটা 32 বাড়লে 64, এরপরে এমন। আর থিওরিটিক্যালিও তুমি যদি দেখো, এই দেখো এটা হচ্ছে, এটা কত হবে? 96, তাই না? 96 এই হচ্ছে থিওরি, আর হচ্ছে দুইটা মিলে আর শিখলে আর ঝামেলা হবে না। ইউ ক্লিয়ার? এখন যদি এখন আরো চিন্তা করবা, তুমি যদি এখন একটু ইন্টেলিজেন্ট হও, আর একটু চিন্তা করো। আমি যদি কোথাও দেখি 192, এই জায়গায় প্যাচ লাগাও না, মানে জাস্ট সুন্দর আমি একটা ইয়ে করছি, 192.168.168.20. আমাকে 20 ডট এখানে যদি থাকে, ধরো 100/27, তাইলে তুমি কেউ যদি জিজ্ঞেস করে এই 100টা কি, এটা কি হোস্ট নেটওয়ার্ক না কি, কিভাবে বুঝবা? তুমি এটা যদি আমার কোশ্চেন করো যে স্যার এটা কি হোস্ট নেটওয়ার্ক নাকি, আমি বলবো দাঁড়াও একটু চিন্তা করি। আচ্ছা এটা হচ্ছে ক্লাস সি, ক্লাস সি এর, আমি কি আমার কথা শোনা যায়? আচ্ছা ক্লাস সি এর এটা 3 বিট বড় করেছে, 3 বিট হইলে, আচ্ছা 3 বিট হইলে হচ্ছে, যেহেতু 3 বিট নিছে 3 বিট হচ্ছে, আচ্ছা তাইলে 3 বিট হইলে 8টা নেটওয়ার্ক হবে। আচ্ছা 8টা নেটওয়ার্ক হইলে, ও আচ্ছা 8টা নেটওয়ার্ক হইলে প্রতিটা নেটওয়ার্ক হবে, বাকিটা থাকে 5 বিট, 32টা করে হোস্ট হবে। তাহলে প্রথমটা 32, পরেরটা 64, এরপরেরটা হচ্ছে 96,
ও 90, এই নেটওয়ার্কটা হলো 96। আচ্ছা, এটা হলো স্যার 96 নেটওয়ার্কের 100 হোস্ট হলো 100। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার। এই ঘটনা হচ্ছে এটা। এখন তুমি এটা দেখলে বুঝবো, ও আচ্ছা। তুমি যদি এখন এইখানে 96 এর পরের নেটওয়ার্কটা এখন যদি কেউ বলে যে আচ্ছা ভাই এইটা তুমি বলো তো, এই যদি বলে যে এইটা 50, এটা কোন নেটওয়ার্ক, এটা কি হোস্ট না কি নেটওয়ার্ক, আচ্ছা এটা ব্যাপার না। আচ্ছা এটা হলো ক্লাস সি আছে, আচ্ছা /27। আমি তো এই প্রথম তিনটা নিয়ে চিন্তা নাই, আমার 50 হলে /27 জিরো নেটওয়ার্কে হইলে থাকতো 0 থেকে 131, 0 থেকে 31। আচ্ছা এটা তাইলে 64, আচ্ছা এটা এটা হচ্ছে 64 হচ্ছে না, এইটা হচ্ছে কত হচ্ছে না। আচ্ছা পরেরটা হচ্ছে কত 32, আচ্ছা 32 থেকে 64 হচ্ছে, এটা সেকেন্ড নেটওয়ার্কের, এই মানে এর মানে 32 নেটওয়ার্কের হোস্ট হলো 50। ইজ ইট ওকে অর নট? ওকে স্যার। ওকে, এখন দেখো তুমি, এখন আর আমার কিছু বলার দরকার নেই, এখন এটা দেখে দেখো বুঝছো কিনা। এই দেখো এখানে কি করেছে, এখানে এত ডিটেল নাই কিন্তু তুমি এখন দেখে বুঝতেছো। আচ্ছা প্রথম নেটওয়ার্ক হচ্ছে 0/27, পরের নেটওয়ার্ক হচ্ছে 32/27, এরপরটা 64/27, এবং এটা মাস্কও দেখো কি হবে, এবং এটা 64 এর জায়গায় 65 লেখলো, তুমি বুঝবা যে এটা নেটওয়ার্ক হলো 64, 96, 128, 160, 192, তারপর 224। এই 8টা নেটওয়ার্ক 8 জায়গায় তুমি দিতে পারবা। সবাই এখানে ইয়ে পাবে কটা, এই যে এখানে দিছে /27 64, এই জায়গায় 30টা ইউজার ইউজ করতে পারবে। এই জায়গায় 96 এর 30টা ইউজার এই রাউটারের সাথে যারা কানেক্টেড। ইউ ক্লিয়ার? এই জায়গা আছে /30 মানে হচ্ছে এখানে এখানে 2টা হোস্টের বেশি পারবে না, কারণ হচ্ছে /30 বাকি থাকে কয় বিট, 2 বিট, 2 বিট হলো 2 to the power 4, এর মানে 4টা হোস্টের মধ্যে কখনোই যে কোনো নেটওয়ার্কে 2টা নেটওয়ার্ক আর ব্রডকাস্ট 2টা ইউজ করা যায় না। যতগুলি নেটওয়ার্ক হবে 2- দিতে হবে, এটা আমি পরে বুঝাবো, তুমি জানো 2- দিতে হবে। যেমন যেখানে এখানে যেমন 32টা আছে, তুমি 2- দিবা, তাইলে এখানে তুমি 30টা ইউজ করতে পারবা, প্রতিটা জায়গায় 30টার বেশি পারবা না। এখানে আছে /30, এর মানে এটা মাস্ক হবে 30টা 1 আর 2টা হোস্ট, তাই না? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সো এইটা কারো কোনো কোশ্চেন থাকলে আর বলো। এইটা আমি কিছু এখানে প্রবলেম দিব, আমরা এর মধ্যে বন্ধের মধ্যে কয়েকটা মানে ফান করতে করতে এইটার কয়েকটা প্রবলেম সলিউশন করলে আমার সাথে ডিসকাস করবা। এই দেখুন সব জায়গায় এখন আইপি দিবা, কিভাবে আইপি দিবা, এক এক জায়গায় কিভাবে কোন কি হচ্ছে, আমরা এটা দিলেই কাজে হবে। এখন বলো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। এনি কোশ্চেন? বলো। কোনো কোশ্চেন আছে? ওকে ফাইন, দ্যাটস ফাইন। সো বেস্ট অফ লাক। আমরা যেটা করব, আমি কিছু প্রবলেম দিব, সেই প্রবলেমগুলি এই কেমন হইতে পারে দেখো। আমি জাস্ট কাজ শেষ। ধরো আমি একটা প্রবলেমটা আমি ইয়ে করতেছি, তাইলে বুঝবা যে আসলে ঘটনা কি। ধরো এই যে এইখানে বলো, ধরো একটা আইপি দে, এই আইপিটা এটা দেয়া আছে, এটা কি ক্লাস বি সি ডি কোনটা? স্যার ক্লাস বি। হ্যাঁ শেষ, ক্লাস বি। এখানে সাবনেটিং করা হয়েছে? হয় নাই। না স্যার। /16 এখানে বলছে তুমি এটাকে এমন ভাবে সাবনেটিং করো যেখানে 800 সাবনেট লাগবে। আমার 800 সাবনেট লাগলে কতটা বিট বড় করতে হবে? 2 to the power 10 স্যার। ভেরি গুড। এই তো দেখছো, মানে এটা হিসাবই করা লাগে না, কারণ আমি জানি 2 to the power 9 করলে 512, তাহলে 10 নিলে 1024, 10 বিট বড় করতে হবে। তো এইখানে এই কোশ্চেনের অ্যান্সার যদি দেই, এখানে বলছে এটা ডিফল্ট ক্লাস কি বি, ডিফল্ট মাস কি 255 255 255। এখানে বলছে সাবনেট করার পরে কয়টা সাবনেট হবে, নাম্বার অফ সাবনেট কয়টা হবে। এখানে হচ্ছে আসলে কয়টা হচ্ছে 512। এটা কি কারেক্ট অ্যান্সার? না স্যার। কারেক্ট না, ভুল না?
কয়টা হবে এখানে? 1024 1024, তাই না? ইউ ক্লিয়ার? তাহলে 800 সাবনেট বলছে, কারণ 800 হইলে তো আমার 9 বিট নিলে হচ্ছে না, 10 বিট নিচ্ছে, 1024 হচ্ছে। তা 1024 হইলে হোস্ট কত হবে? হোস্ট কত হবে? স্ল্যাশ কত হচ্ছে এটা আগে হিসাব করো, তাহলে হোস্ট বের করতে পারবা। এটা যাদের ক্লিয়ার নাই তারা এখানে স্ল্যাশ কত হচ্ছে? /16 স্যার। 16 তো আছে, সাবনেটিং এর পরে স্ল্যাশ কত হচ্ছে? হ্যাঁ, এই যে 16 সাথে কত যোগ হবে? কত bit হচ্ছে? 10 2 bit। যোগ হবে 26 হবে স্যার। 2 যোগ হবে। ভেরি গুড, এই তো হয়ে গেছে, মুখে মুখে বলে ফেলতে হবে। তো স্ল্যাশ যদি 26 হয়, তাহলে 26 এর পরে 32 এর জন্য আর কত বিট বাকি থাকে? 10 বিট। হ্যাঁ, কয়টা? 6টা। তো 6 টু দি পাওয়ার 6 এ কত হয়? 64, তাই না? 2 টু দি পাওয়ার 6 এ কত হয়? 64 না? সো এ দেখো, তাহলে দ্যাট মিন্স এগুলি, এই জিনিস কি তোমার এই কোশ্চেন বলা লাগতেছে? তুমি নিজে বুঝতেছো, তাই না? এখন এটার মাস কত হবে? মাস কত হবে? এই মাসটা কি কারেক্ট আছে? না স্যার। স্ল্যাশ কিন্তু 26, মাস কি হবে? কোন ক্লাস? এটা বাদ দাও, মাস কি হবে? এটা ভুল আছে এখানে। আই তো তোমরা দেখো ভুল বাইর করে ফেলতেছো, এই তো শেষ। এই ধরো এই 5টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলতেছি, মানে এখন দেখবা গুগলিং করলে আর 2-1টা কোশ্চেনের অ্যান্সার আমরা আজকে প্যাস লাগবে, এটা ডিসকাশন রিভিউর মধ্যে আমরা করে ফেলবো। কিন্তু এখন দেখো, তুমি দুনিয়ার গুগলিং করে যত ইয়ে দাও, স্ল্যাশ দেখলে বুঝবা, ও আচ্ছা আচ্ছা স্ল্যাশ এটা এটা, আচ্ছা আচ্ছা ক্লাস এ বি এর এটা হয়েছে, এটা মাস কত হবে, আচ্ছা এটা এতগুলি হোস্ট হবে। ইউ ক্লিয়ার অর নট? সো এই এমন কয়েকটা কোশ্চেনের এটা আমি দিয়ে দিব, তোমরা কয়েকটা দেখি বের করবো আর কি। ভুল হোক অসুবিধা নেই, বললা যে বুঝো নাই, এখন দেখা গেছে এখানে ক্লাসের পরে তুমি বুঝলা না, কিন্তু তুমি না বুঝা বসে থাকলে হবে না। আমি এমন কয়েকটা মানে প্রবলেম দিব, তোমরা এটা সলভ করে ইয়ে করবা, এইটা তোমরাই আরেকজনকে উত্তর দিবা, না এটা হয় নাই, তোর এটা ভুল হয়েছে। ক্লিয়ার? জি স্যার। বেস্ট অফ লাক। সবাই কি গরু কিনা হয়ে গেছে তোমাদের? না স্যার। ছাগল কিনছি স্যার। কিনবো স্যার। কিনবা না? গ্রামে তো একটু সুবিধা হচ্ছে, গ্রামে তো সুবিধা হচ্ছে আগে কিনলেও ঝামেলা হয় না, কিন্তু আমরা তো শহরে কিনতে পারি না, টাকার জায়গার সমস্যা। গ্রামে তো আর এই সমস্যা নাই।